যে নারী রাতে ঘুমানোর সময় ঘরে 7টি জিনিস রাখবে তার কপাল খুলে যাবে, আল্লাহর পক্ষ থেকে ওই ঘরে রহমত নাজিল হবে, পেরেশানি দূর হবে, গাইবি রিজিক আল্লাহ তাআলা পাঠাবেন, এই পরিবারের সকলে শান্তিতে সুখে বসবাসকারী হবে। প্রিয় দিন ভাই বোন, দিন শেষে রাত আসে, প্রত্যেক দিন শেষে রাত আসে। আল্লাহ তাআলা দিনটাকে দিয়েছেন পরিশ্রম করার জন্যে, দিনটাকে দিয়েছেন রিজিক তালাশ করার জন্যে, আর রাত্রটাকে দিয়েছেন বিশ্রাম করার জন্যে, ঘুমানোর জন্যে। প্রিয় দিনী ভাই বোন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, রাতে ঘুমানোর সময় ঘরে 7টি জিনিস যদি রাখতে পারেন, আল্লাহর কসম আপনার মনের আশা পূরণ হবে, সকল বিপদ পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। 1 নাম্বার হচ্ছে রাতে ঘুমানোর সময় আপনার বিছানার পাশে পানি রাখবেন, পানি, খাবারের পানি। পানি রাখলে কি হবে, রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, এমন অবস্থা যে আপনার পাশে কেউ নেই, আপনি একা ঘুমাচ্ছেন, অথবা অন্যান্য রুমে মানুষ আছে কিন্তু আপনি একা একা ঘুমাচ্ছেন। যদি আপনার পাশে যদি 1 গ্লাস পানি যদি থাকে অথবা 1 জগ যদি পানি থাকে, পানিটা পান করলে আপনার স্বাস্থ্যটা ঠিক হবে এবং আপনার ক্লান্ত দূর হবে। যদি আপনি পানি না থাকে তাহলে কিন্তু আপনি কষ্ট পেতে পারেন। আবার ঘরের মধ্যে পানি রাখবেন। অনেক সময় দুষ্ট শয়তান জিন আগুন লাগিয়ে দেয়, আর আগুন নিবানোর জন্য তো পানি প্রয়োজন। এজন্য কলসি থাকলে কলসি অথবা বালতি আপনারা পানি রাখবেন, অথবা আপনার বিছানার পাশে কমপক্ষে খাবারের পানি রাখবেন। 2 নাম্বার হচ্ছে ঘরের মধ্যে একটি লাঠি রাখবেন, আপনার বিছানার পাশে অথবা ঘরের মধ্যে লাঠি রাখবেন শত্রুকে মোকাবেলা করার জন্যে। এটা সাপও হতে পারে বা এটা অন্যান্য আপনার দেহরক্ষীর কাজ করতে পারে। প্রিয় দিনী ভাই ও বোন, এটা নবীদের সুন্নাহ। মা বোনদেরকে বলছি, এটা হচ্ছে নবীদের সুন্নাহ। হযরতে মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে লাঠি। বলে এটা দিয়ে কী করো? বলতেছে বকরিকে লতা পাতা গাছ থেকে পাতা পেড়ে পাতা খাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই লাঠি তোমার বিপদে কাজে আসবে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে লাঠি রাখতেন। তাই লাঠি রাখা এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীদের সুন্নাহ হচ্ছে লাঠি রাখা। 3 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি যে রুমে ঘুমাবেন ওই রুমের আপনার চোখের সামনে একটি কোরআন আল কারীম রাখবেন, কোরআন শরীফ রাখবেন। এটা তাকের উপরেও হোক অথবা ওয়ার্ড্রোপের উপরে হোক, যেন আপনার দৃষ্টিটা পড়লেই যেন কোরআনটা যেন পড়ে। কারণ কোরআন যদি রাখেন 2টি লাভ হবে। একটি লাভ হবে, আপনি যদি কোনো গুনাহের কাজে যদি জড়িত হতে চান তাহলে কোরআন থাকলে আপনার অন্তরে ভয় লাগবে, আপনি গুনাহের কাজটা আপনার করতে ইচ্ছা হবে না। এই কোরআন গুনাহের কাজ থেকে বেঁচে থাকার জন্য আপনি কোরআন রাখবেন। আরেকটি উপকার হচ্ছে, আল্লাহ না করুক আজ হোক কাল হোক 20 বছর পরে হোক, আমরা তো মরণশীল, যে কোনো সময় আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মানুষ মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা ফিরিস্তা পাঠান, ও যেই রুমের মধ্যে যেই জায়গায় মৃত্যুবরণ করেছে কি আছে, যদি কোরআন থাকে, তাসবিহ তাহলিল যদি থাকে, আপনার ঘরে যদি এই নেক কাজের যদি কিছু যদি থাকে, কোরআন তাসবিহ তাহলিল এগুলো যদি থাকে, তাহলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা এই উসিলাও আপনাকে ক্ষমা করে দিতে পারেন। এজন্য একটা কোরআন শরীফ অবশ্যই রাখবেন। 4 নাম্বার হচ্ছে, আপনার বিছানার বালিশের পার্শ্বে পুরুষ যারা 3 টুকরো সাদা কাপড় রাখবেন, আর মহিলারা যারা 5 টুকরো সাদা কাপড় রাখবেন। বলবেন যে হুজুর সাদা কাপড়ের টুকরা দিয়ে কি করব? পুরুষ যখন মারা যায় 3 টুকরো কাফনের কাপড় দিয়ে তাদেরকে শরীর পেঁচানো হয়, তারপর তাদেরকে দাফন করা হয়। আর মহিলাদেরকে কাফনটাকে 5 টুকরো করা হয়, 5 টুকরো কাফনের কাপড় মহিলাদেরকে শরীরে আবৃত করে তারপর তাদেরকে দাফন করা হয়। যদি আপনি
পুরুষরা যদি 3 টুকরা যদি কাপড় রাখেন, কাপড় রাখলে তাহলে মরণের কথা আপনাদের স্মরণ হবে। আর নারীরা যদি 5 টুকরা কাপড় যদি রাখে, এগুলা দেখা মাত্রই আপনার মরণের কথা স্মরণ হবে, মৃত্যুবরণ করণের কথা স্মরণ হবে। আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আপনি যদি কাফনের কাপড়ের টুকরো যদি রাখতে পারেন, তাহলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। 5 নাম্বার হচ্ছে আপনি কিছু কালো জিরা ঘরের মধ্যে রাখবেন। কালো জিরা রাখবেন। কালো জিরা হচ্ছে এমন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে আপনার কালো জিরা আর মধু। যদি সম্ভব হয় সকালবেলা আপনি কালো জিরা মধু 1 চামচ মধু আর 1 চিমটি কালো জিরা খাবেন। আর রাতের বেলাও শোয়ার আগেও আপনি খেতে পারেন। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনি এগুলো রাখলে সবসময় একটু একটু করে খেলে আপনার শরীর সতেজ থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, 6 নাম্বার হচ্ছে যে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনার ঘরের মধ্যে যে খাবার আছে, ওই খাবারগুলা ভাত থাকে, তরকারি থাকে, এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। পানি যেগুলো আছে সেগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আপনার খাবারগুলা আপনি ঢেকে রাখবেন। 7 নাম্বার হচ্ছে ঘরের দরজা জানালা যখন বন্ধ করবেন, জানালা বন্ধ করবেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে বন্ধ করবেন। এবং যখন দরজা বন্ধ করবেন, আল্লাহর নামে বন্ধ করবেন। আল্লাহর নামে যদি কেউ যদি ঘরের দরজা জানালা যদি রাত্রিবেলা বন্ধ করে, ওই ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, শয়তান প্রবেশ করবে না এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত নেয়ামত প্রাপ্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেয়ামত দান করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে রাতের বেলা ঘুমানোর সময় এই 7টি জিনিস ঘরে রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ইসলামের বিধিবিধানগুলা মেনে চলার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।